সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করে দেব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর বেঙ্গলি 2025 সালে যে প্রশ্নপত্র তোমাদের পড়ে গেছে সেগুলো জানা তোমাদের ভীষণ প্রয়োজন। আর সেই প্রয়োজন থেকেই আমরা আজকে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা আজকে পাবলিশ করতে চলেছি যে যে 2025 সালে বাংলা মেজর কি কি প্রশ্ন পড়েছিল। তো আসো আমরা দেখে নিই যে 2025 সালে কি প্রশ্ন পড়ে গেছে। একক এক, এখানে আমাদের ইনস্ট্রাকশন আছে প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10 অর্থাৎ 40, এবং সেখানে বলা আছে প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা অনধিক 300 হওয়া বাঞ্ছনীয়। একক এক, এটা প্রশ্ন পদাবলী থেকে দেওয়া হয়েছে। ঈশ্বরকে হামারি দুঃখের নাহি ওর, কোন পর্যায়ের পদ পদকর্তাকে পদটির ভাবগত তাৎপর্য পরিস্ফুট করো। অথবা দিয়ে তোমরা ডেসক্রিপটিভ প্রশ্ন পড়বে। প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপায়ণ বৈষ্ণব পদাবলী আলোচনা করো। এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই যে তোমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনএপ সিস্টেম অনুযায়ী যে বাংলা মেজর দ্বিতীয় সেমিস্টারে এই যে প্রথম এক দাগে কিন্তু তোমাদের এই লাইন তুলে প্রশ্ন পদাবলী থেকে তোমাদের লাইন তুলে কিন্তু প্রশ্নপত্র আসবে। আর দ্বিতীয় প্রশ্নপত্র তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আসবে। আমরা এক্ষেত্রেও তোমাদের একটা জিনিস আমরা বলে দিই যে 2024 সালে কিন্তু ঠিক এই রকম ঘটনা ঘটেছিল, অর্থাৎ একের পর এক প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসছে। 2024 সালে তোমাদের পড়েছিল জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনই পাইব সই তারে। এই লাইনটি তুলে দিয়েছিল। আর 2025 সালে তুলে দিল এ সখী আমারই দুঃখের নাই ওর। অর্থাৎ আমরা যেটি বলতে চাইছি যে প্রথম দাগে কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের লাইন তুলে দেওয়া হতো, মানে নির্দিষ্ট সংখ্যক তোমাদের পদগুলো আছে সেগুলো তোমরা ভালো করে একটু পড়ে নেবে। আর বিশেষ কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। একক দুই, শাক্ত পদাবলীর পদগুলির মধ্যে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন ঘটেছে তার পরিচয় দাও। অথবা আমায় মা আমার ঘুরাবে কত, পদটি যে শাক্ত তত্ত্বের অবতারণা করা হয়েছে সে সম্পর্কে আলোকপাত করো। একক তিন, একক তিন প্রশ্নপত্রটি আলোচনা করার আগে তোমাদেরকে আমরা বলে দিই যে যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে আমাদের এই প্রশ্নপত্রটি দেখছো বা এই ভিডিওটি দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের কাছ থেকে করি এই কারণে যে 2025 সালের প্রশ্ন কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়া কোথাও পাবে না। আমরা প্রথম তোমাদের কাছে এই প্রশ্ন তুলে ধরছি। তা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এবং তোমরা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কিন্তু যে আমাদের এই এডুকেশন চ্যানেলটি তোমাকে কেমন লাগছে। এবার এসো আমরা একক তিন, এখান থেকে তোমাদের চণ্ডীমঙ্গল আসবে। চণ্ডীমঙ্গল কাব্য পড়তে হয়। চণ্ডীমঙ্গল কাব্যটি কবি মুকুন্দ চক্রবর্তীর জীবনরস রসিকতার এক আশ্চর্য নির্মাণ, আলোচনা করো। অথবা কবি কঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্য অনুসরণে ফুল্লরাজ চরিত্রটি আলোচনা করো বা পরিচয় দাও। অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন কিন্তু আসবে 2024 সালে তোমাদের পড়েছিল যে মুরারি শীল, এবং 2025 সালে পড়লো কিন্তু ফুল্লরাজ চরিত্র। একক চার, চৈতন্য ভাগবতের আদিখণ্ড অনুসরণে চৈতন্যের চরিত্রের পরিচয় দাও। অথবা চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 10ম অধ্যায় অবলম্বনে বিষ্ণুপ্রিয়ার চরিত্র বর্ণনে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো। এটাই ছিল তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2025 সালে। এবার আমরা একক চার
তো আমরা আলোচনা করতে না, এবার আমরা দু দাগের প্রশ্ন আলোচনা করে দেবো যে 2025 সালে বাংলা মেজর সেকেন্ড সেমিস্টার কী প্রশ্নপত্র আমাদের পড়েছে সেটা আমরা আলোচনা করে দেবো একটু। তা তোমরা দেখতে থাকো যে 2025 সালে তোমাদের যে প্রশ্ন পড়ে গেছে সেটি হলো অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজুর। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে পড়েছে। এখানে বলা হচ্ছে কোন পর্যায়ের পদকর্তাকে হেম কল্পতরু বলার কারণ কি। ক্ষয়ে পড়ছে ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার। বক্তাকে কোন প্রসঙ্গে তার এই ভীত হওয়ার কারণ, এটি কিন্তু তোমাদের শাক্ত পদাবলী থেকে এই প্রশ্নটি এসেছে। উইচারা খাই পশু নামেতে ভালুক, নেউগি চৌধুরী নয় না করি তালুক। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটি তোমাদের দেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে। ঘ আপনে সকল রূপে সেবনে আপনে যারে অনুগ্রহ করে পায় সেই জনে। এটি তোমাদের দেওয়া হয়েছে চৈতন্য ভাগবত থেকে, অর্থাৎ চৈতন্য জীবনী সাহিত্য থেকে। উদ্ধৃত অংশটি নিহার্থ প্রস্ফুট করো। এটাই ছিল তোমাদের 2025 সালের প্রশ্নপত্র। এখানে তোমাদের একটি কথা বলে দিই, দুধাকে তোমরা যদি না বুঝতে পারো তো প্রশ্নপত্রটা বলে দিই। প্রথমে তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে আসবে, দ্বিতীয়টা আসবে তোমাদের শাক্ত পদাবলী, তৃতীয় প্রশ্ন আসবে তোমাদের চণ্ডীমঙ্গল, আর 4 নম্বর প্রশ্ন আসবে কিন্তু তোমাদের চৈতন্য জীবনী সাহিত্য থেকে। তো আমরা এই 2025 সালের প্রশ্ন তোমাদের কাছে প্রথম আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমাদের কাজে লাগবে। এবং আমরা এর সাথে বলে রাখি যে শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশু কবিতা পাঠ কেন্দ্র দুটি কিন্তু একই সঙ্গে চলছে। আমাদের অনলাইনে পাঠদানের অবশ্যই ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ অনলাইনে পাঠ নিতে চাও বা এই প্রশ্নগুলোর উত্তর বা যে কোনো প্রশ্নের উত্তর বাংলা মেজর প্রশ্ন সেকেন্ড সেমিস্টার পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাবে। আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আজ আর নয়, এখানে আমরা রাখছি। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের এরূপভাবে দেখা হবে। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো এবং আমাদের পাশে থেকো। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমাদের একান্ত প্রিয় চ্যানেল, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 22টি কলেজ জড়িয়ে আছে। আর এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছে 15,400 জন ছাত্রছাত্রী দেখছে। এটা কিন্তু আমাদের কাছে অতি বড় সাফল্য, আর সেই সাফল্যের কারিগর কিন্তু তোমরাই। ধন্যবাদ, সকলেই ভালো থেকো।